আমরা আছি এখন বিশাখাপত্তনমে। গাইস আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে দুধসাগরের দিকে। আর এখানে 16খানা টানেল পড়বে। আর এই যে টানেলটা ঢুকছে জাস্ট ট্রেনটা দেখেছি, ওই যে কি সুন্দর লাগছে দেখতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুশপিতিস লাইফস্টাইল। আজকে অনেক 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 বছর পরে আমি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা ঘুরতে যাচ্ছি। তোমরা অবশ্যই জানিও কেমন আছো। আমি খুব 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 দারুণ এনজয় করছি। আর আমাদের সাথে কারা কারা ঘুরতে যাচ্ছে আমরা দেখিয়ে দেয় সবাইকে। সবাই একটু হাই করে দাও। তো চলো আমরা আছি আপাতত শালিমার স্টেশনে। আজকে আমাদের এখান থেকেই ট্রেন আছে, তারপর ট্রেনে উঠে সবকিছু শেয়ার করছি। কোথায় যাচ্ছি সেটাও পরে দেখাবো। চলো টাটা। আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি আর আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। এই যে আরেকজন আঙুর ফল খাওয়া শুরু করে দিচ্ছে, মাঝরাতে না রাত্রিবেলা আর কি। চলো আমাদের জার্নি শুরু হয়ে গেল। এবার আমাদের পৌঁছতে আমরা নামবো হচ্ছে 8 তারিখ সন্ধ্যেবেলা। তো ট্রেনে যতটা পারবো ব্লগ বানাবো, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। কোথায় যাচ্ছি বলে দেবো এখন? আচ্ছা না থাক, সাসপেন্স থাক, গিয়ে বলবো। The next day. গাইস গুড মর্নিং। আজকে আমরা আছি এখন বিশাখাপত্তনমে। তো বিশাখাপত্তনমের ট্রেনটা 20 মিনিট দাঁড়িয়েছে। আর পেছনের ভিউটা, ও এই যে হচ্ছে পেছনের ভিউটা, এটা ফোনে আরো বেশি ভালো লাগছে দেখতে। আর এই হচ্ছে বিশাখাপত্তনম। আর এটা পুরো প্ল্যাটফর্মটা, আমরা ওই দিক থেকে এসছি আর কি। গাইস আমরা এই বাইরে থেকে গেছিলাম, এখানে 20 মিনিট ট্রেন দাঁড়াবে, তো আমরা ওই জন্য এখানে এখন এসছি। আর এই যে হচ্ছে পুরো প্ল্যাটফর্মটা। আর ট্রেনে আমাদের সিট নিয়ে খুব প্রবলেম হচ্ছে, কারণ আমরা একদমই পরপর সিট পাইনি, সিট আমাদের আলাদা আলাদা পড়েছে। তো ওই জন্য আমরা একটু খুব দুঃখের সহিত সবাই যাচ্ছি আর কি। গাইস আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে দুধসাগরের দিকে। আর এখানে 16খানা টানেল পড়বে। আর এই যে টানেলটা ঢুকছে জাস্ট ট্রেনটা। Oh my God! আমরা এখন যাচ্ছি দুধসাগর, জাস্ট ওয়েট। এখানে ভিউটা কিন্তু দারুণ লাগছে, কত ফুল। দেখো গাইস ট্রেনটা কিন্তু পুরো রাউন্ড শেপে ঘুরছে। ট্রেনটা জাস্ট দারুণ লাগছে। যথারীতি গেট আটকে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি যে আমরা এখন দুধসাগরটা দেখবো। আমরাই দেখবো দুধসাগর ওয়াটারফলসটা দেখার জন্য। দুধসাগর দেখার জন্য না, দুধসাগর ওয়াটারফলস দেখার জন্য। তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। আর পেছনের বাইরের ভিউটা কিন্তু অসম্ভব ভালো লাগছে, কিন্তু ততটাই গরম লাগছে। ভাবা যায় আমরা এই গরমের মধ্যেও দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট খালি ট্রেনে করে এই কারণেই যাচ্ছি যে দুধসাগর ওয়াটারফলসটা দেখার জন্যে। ভাবা যায় না। তো চলো তোমাদেরকে ব্যাকের ভিউটা দেখাই। আর দুধসাগর ওয়াটারফলসটা আসলে তো অবশ্যই দেখাবো। গাইজ আমরা এই যে এই মন্দিরটার সামনে দিয়ে যাব। ট্রেনটা এরকম ভাবে ঘুরে ঘুরে যাবে। সুন্দর লাগছে ভিউটা। ট্রেনে করে না আসলে এই ব্যাপারটা ফিল করতে পারতাম না, দেখতেও পারতাম না, কিছুই হতো না। ট্রেনে আসার এই মজাই আলাদা। তো গাইজ আমরা আস্তে আস্তে দুধসাগরে ঢুকছি। আর ট্রেনটা কিন্তু পুরো রাউন্ডে গোল গোল করে ঘুরবে। মজা হচ্ছে, ভিউটা কিন্তু দারুণ লাগছে। আমরা বিশাল এনজয় করছি ভিউটা। হ্যাঁ আরো ওই যে গাইজ দুধসাগর ওয়াটারফল, ওই যে খালি এখন গরম বলে জলের ওয়েটা কম, ফোর্সটা কম। দেখেছি, ওই যে কি সুন্দর লাগছে দেখতে। এটার জন্যই আমরা ওয়েট করছিলাম। আমরা আবার চলে এসেছি আমাদের সিটে, এসে শুয়ে পড়েছি। এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমরা এরপর নামবো হচ্ছে মাঠগাঁও নামবো, তো ঢোকাবে মোটামুটি আমরা নামবো হচ্ছে মাঠগাঁও। এটা হচ্ছে অমরাবতী এক্সপ্রেস, ভাস্কো ডা গামা, তাই তো? ভাস্কো ডা গামা তো লাস্ট স্টপেজ, কিন্তু আমরা নামবো হচ্ছে মাঠগাঁও। মোটামুটি এখনো 1.5-2 ঘন্টা, নামতে নামতে 4টে 2:20 আছে। ট্রেন তো লেট আছে, ওই 1-1.5 ঘন্টা, 3:30 3:30 হবে। লাঞ্চ মোটামুটি হয়ে গেছে।
আর কি ব্লগ ফ্লগ বানাচ্ছি জানি না, যাই হোক নেমে তোমাদের সাথে দেখা হবে কোথায় নামছি কোথায় যাচ্ছি। তো চলো আপাতত টাটা, একটু শুয়ে নিই, প্রচুর মাথা যন্ত্রণা করছে, দেখা হচ্ছে পরে, টাটা। নেমে সব কিছু দেখাচ্ছি, গিয়ে সব কিছু দেখাবো, দেখতে পাবে, সাথে থেকো, সঙ্গে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরে, টাটা। আমরা ফাইনালি নেমে গেছি মাঠগাঁও স্টেশন, এই যে এটা হচ্ছে মাঠগাঁও স্টেশন। তো আমরা এখন যাব কোথায় বলেই দিই, ব্লগের থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, আমরা এখন যাচ্ছি গোয়া। তো মাঠগাঁও স্টেশনে নেমে গেছি, এরপরে হচ্ছে ভাস্কো ডা গামা, ওটা লাস্ট। তো এখান থেকে আমরা যাব গাড়ি ফাড়ি করে হোটেল ফোটেলের দিকে। তো চলো ফাইনালি আমরা গোয়া যাচ্ছি, ঘুরে। কতটা এক্সাইটেড বল এই গরমের মধ্যে গোয়া। গরম লাগুক যাই লাগুক আমরা ঘুরবোই, কি বল? হ্যাঁ, এনজয় আমরা করবোই করবো। হ্যাঁ, তো চলো আমাদের একদম ডিরেক্ট গিয়ে তোমাদেরকে সব কিছু শেয়ার করছি, পুরো এই কদিন যা যা হবে সব শেয়ার করবো, সব দেখাবো। তো আমার সাথে থেকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী পার্টে অনেক ব্লগ আসবে। তো চলো গিয়ে দেখা হচ্ছে। আমরা স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি, এই যে আমাদের গাড়ি চলে এসছে আমাদেরকে পিক করতে। তো আমরা এখন যাবো হচ্ছে হোটেলে। প্রচণ্ড রোদ আর গরম, মানে কিভাবে যে বাড়ি ফিরবো, পুরো পুরে বাড়ি ফিরবো আর কি, যাই হোক কেউ চিনতে পারবে না। চলো আমরা এখন আপাতত হোটেলে যাই, ডিরেক্ট গিয়ে তোমাদের সাথে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। আজকে ট্রেনে 2 দিন জার্নি করেছি, গিয়ে একটু আমরা খাওয়া দাওয়া করবো, রেস্ট নেব, স্নান করব, দেন সবার সাথে দেখা হচ্ছে, সব কিছু ঘুরে ফুরে বেরোবো। আজকে দিনটা রেস্টই নেবো, জানি না কতটা কি ব্লগ করতে পারি, টায়ার্ড আমরা প্রচণ্ড। তো চলো যাই, গিয়ে দেখা হচ্ছে, টাটা। তো গাইস দুপুরবেলা আমরা লাঞ্চ ফাঞ্চ করে আর একদম টাইম পাইনি, আর কি মানে আমার ফোনে একদম চার্জও ছিল না, তো ব্লগ বানানোর সময়ও পাইনি। তো আমরা লাঞ্চ ফাঞ্চ করে রুমে এসে রেডি ফেডি হয়ে এখন প্রায় রাত বাজে। একটু এখানে ছিল সামনে একটা বিচ, ওই বিচ থেকে এসে ঘুরে ঘাড়ে সবাই খেয়ে দিয়ে এসে বসে আড্ডা ফাড্ডা মারলাম। এখন বাজে 12:30। তো চলো আজকে আর কোথাও সাইট সিন কোথাও বেরোয়নি, যা হবে সব কালকে। আজকে এখন ঘুমিয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে, খুব টায়ার্ড 2 দিন ট্রেন জার্নি করে। তো চলো কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে, কালকে থেকে আমাদের শুরু হবে গোয়ার জার্নি। তো সব সাইট সিন আমরা ঘুরে দেখবো, সব কিছু দেখাবো। তো আজকের ব্লগটা এখানেই আমি এন্ড করে দিচ্ছি, কালকের ব্লগগুলো আস্তে আস্তে পার্ট বাই পার্ট আসবে, তোমাদের সাথে শেয়ার করব। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, আর আমার সোশ্যাল মিডিয়াতে চাইলে ফলো করে নিতে পারো, লিঙ্ক দিয়ে দেবো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন লাগছে না লাগছে জানিও ব্লগটা। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।